আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। হাদিসে বর্ণিত সত্য ও প্রামাণ্য ঘটনার এই পর্বে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক গুরুত্বপূর্ণ শিক্ষা, ইবাদতে ভারসাম্য ও মধ্যপন্থা, যা সহি হাদিসে নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে। সহি হাদিস হল সেই হাদিস যার সনদ অবিচ্ছিন্ন, বর্ণনাকারীগণ ন্যায়পরায়ণ ও দৃঢ় স্মরণশক্তির অধিকারী এবং যার মধ্যে সাজ বা বিরোধিতা বা গোপন ত্রুটি নেই। তাই আমাদের কর্তব্য কেবল সহি ও বিশুদ্ধ হাদিস থেকে শিক্ষা গ্রহণ করা, যাতে আমাদের দিন থাকে সঠিক ও নির্ভুল। আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ব্যাপারে সংবাদ দেওয়া হল যে, আমি বলছি, আল্লাহর কসম, আমি যতদিন বেঁচে থাকব ততদিন দিনে রোজা রাখব এবং রাতে নফল নামাজ পড়ব। সুতরাং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি এ কথা বলছ? আমি তাকে বললাম, হে আল্লাহর রসূল, নিঃসন্দেহে আমি এ কথা বলেছি, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। তিনি বললেন, তুমি এর সাধ্য রাখো না, অতএব তুমি রোজা রাখো এবং কখনো ছেড়েও দাও। অনুরূপ রাতের কিছু অংশে ঘুমাও এবং কিছু অংশে নফল নামাজ পড়ো ও মাসে 3 দিন রোজা রাখো, কারণ নেকির প্রতিদান 10 গুণ রয়েছে। তোমার এই রোজা জীবনভর রোজা রাখার মতো হয়ে যাবে। আমি বললাম, আমি এর অধিক করার শক্তি রাখি। তিনি বললেন, তাহলে তুমি 1 দিন রোজা রাখো আর 2 দিন রোজা ত্যাগ করো। আমি বললাম, আমি এর বেশি করার শক্তি রাখি। তিনি বললেন, তাহলে 1 দিন রোজা রাখো আর 1 দিন রোজা ছাড়ো। এ হল দাউদ আলাইহিসসালামের রোজা, আর এ হল ভারসাম্যপূর্ণ রোজা। অন্য এক বর্ণনায় আছে যে এটা সর্বোত্তম রোজা। কিন্তু আমি বললাম, আমি এর চেয়ে বেশি রোজা রাখার ক্ষমতা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চেয়ে উত্তম রোজা আর নেই। আবদুল্লাহ বলেন, যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখার পদ্ধতি গ্রহণ করতাম, তাহলে তা আমার নিকট আমার পরিবার ও সম্পদ অপেক্ষা প্রিয় হতো। অন্য এক বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি কি এই সংবাদ পাইনি যে তুমি দিনে রোজা রাখছ এবং রাতে নফল নামাজ পড়ছ? আমি বললাম, সম্পূর্ণ সত্য, হে আল্লাহর রসূল। তিনি বললেন, পুনরায় এ কাজ করো না। তুমি রোজাও রাখো এবং কখনো ছেড়েও দাও, নিদ্রাও যাও এবং নামাজও পড়ো, কারণ তোমার উপর তোমার দেহের অধিকার আছে, তোমার উপর তোমার চক্ষুদয়ের অধিকার আছে, তোমার উপর তোমার স্ত্রীর অধিকার আছে এবং তোমার উপর তোমার অতিথির অধিকার আছে। তোমার জন্য প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা যথেষ্ট, কেননা প্রত্যেক নেকির পরিবর্তে তোমার জন্য 10টি নেকি রয়েছে, আর এটা জীবনভর রোজা রাখার মতো। কিন্তু আমি কঠোরতা অবলম্বন করলাম, যার ফলে আমার উপর কঠিন করে দেওয়া হল। আমি বললাম, হে আল্লাহর রসূল, আমি সামর্থ্য রাখি। তিনি বললেন, তুমি আল্লাহর নবী দাউদ আলাইহিসসালামের রোজা রাখো এবং তার চেয়ে বেশি করো না। আমি বললাম, দাউদ আলাইহিসসালামের রোজা কেমন ছিল? তিনি বললেন, অর্ধেক জীবন। অতপর আবদুল্লাহ বৃদ্ধ হয়ে যাওয়ার পর বলতেন, হায়, যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি গ্রহণ করতাম, তাহলে কতই না ভালো হতো। আরেক বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি সংবাদ পেয়েছি যে তুমি সর্বদা রোজা রাখছ এবং প্রত্যহ রাতে কোরআন খতম পড়ছ। আমি বললাম, সংবাদ সত্যই, হে আল্লাহর রসূল, কিন্তু এতে আমার উদ্দেশ্য ভালো ছাড়া অন্য কিছু নয়। তিনি বললেন, তুমি আল্লাহর নবী দাউদের রোজা রাখো, কারণ তিনি লোকের মধ্যে সবচেয়ে বেশি ইবাদত গুজার ছিলেন এবং প্রত্যেক মাসে একবার কোরআন খতম পড়ো। আমি বললাম, হে আল্লাহর নবী, আমি এর অধিক করার শক্তি রাখি। তিনি বললেন, তাহলে তুমি 20 দিনে কোরআন খতম পড়ো। আমি বললাম, হে আল্লাহর নবী, আমি এর থেকে বেশি করার সামর্থ্য রাখি। তিনি বললেন, তাহলে তুমি প্রত্যেক 10 দিনে কোরআন খতম পড়ো। আমি বললাম, হে আল্লাহর নবী, আমি এর চেয়েও বেশি ক্ষমতা রাখি। তিনি বললেন, তাহলে তুমি প্রত্যেক 7 দিনে খতম করো এবং এর বেশি করো না, অর্থাৎ এর চাইতে কম সময়ে কোরআন খতম করো না। কিন্তু আমি কঠোরতা অবলম্বন করলাম, যার ফলে আমার উপর কঠিন করে দেওয়া হল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, তুমি জানো না, সম্ভবত তোমার বয়স সুদীর্ঘ হবে। আবদুল্লাহ বলেন, সুতরাং আমি ওই বয়সে পৌঁছে গেলাম যার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন। অবশেষে যখন আমি বৃদ্ধ হয়ে গেলাম, তখন আমি আকাঙ্ক্ষা করলাম,
হায় যদি আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি গ্রহণ করে নিতাম। অন্য এক বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আর তোমার ওপর তোমার সন্তানের অধিকার আছে। অন্য এক বর্ণনায় আছে, তার কোনো রোজা নেই, অর্থাৎ রোজা বিফল যাবে, সে সর্বদা রোজা রাখে। কথা 3 বার বললেন। অন্য এক বর্ণনায় আছে, আল্লাহর নিকট প্রিয়তম রোজা হচ্ছে দাউদ আলাইহিসসালামের রোজা, এবং আল্লাহর নিকট প্রিয়তম নামাজ হচ্ছে দাউদ আলাইহিসসালামের নামাজ। তিনি মধ্যরাতে শুতেন এবং তার 3য় অংশে নামাজ পড়তেন এবং তার 6ষ্ঠ অংশে ঘুমাতেন। তিনি একদিন রোজা রাখতেন ও একদিন রোজা ছাড়তেন, আর যখন শত্রুর সামনাসামনি হতেন তখন রণভূমি হতে পলায়ন করতেন না। আরও এক বর্ণনায় আছে, আবদুল্লাহ বিন আমার বলেন, আমার পিতা আমার বিবাহ এক উচ্চ বংশের মহিলার সঙ্গে দিয়েছিলেন। তিনি পুত্রবধূর প্রতি খুবই লক্ষ্য রাখতেন। তিনি তাকে তার স্বামীর সম্পর্কে জিজ্ঞাসা করতেন। সে বলত, এত ভালো লোক যে সে কদাচ আমার বিছানায় পা রাখেনি, এবং যখন থেকে আমি তার কাছে এসেছি সে কোনোদিন আবৃত জিনিস স্পর্শ করেনি, অর্থাৎ মিলনের ইচ্ছাও ব্যক্ত করেনি। যখন এই আচরণ অতি লম্বা হয়ে গেল, তখন তিনি, অর্থাৎ আবদুল্লাহর পিতা, একথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। অতপর তিনি বললেন, তাকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে বলো। সুতরাং পরবর্তীতে আমি তার সঙ্গে সাক্ষাৎ করলাম। অতপর তিনি বললেন, তুমি কিভাবে রোজা রাখো? আমি বললাম, প্রত্যেক দিন। তিনি বললেন, কিভাবে কুরআন খতম করো? আমি বললাম, প্রত্যেক রাতে। অতপর তিনি ওই কথাগুলি বর্ণনা করলেন যা পূর্বে গত হয়েছে। তিনি, অর্থাৎ আবদুল্লাহ ইবনে আমর, তার পরিবারের কাউকে কোরআনের ওই 7ম অংশ পড়ে শোনাতেন যা তিনি রাতের নফল নামাজে পড়তেন। দিনের বেলায় তিনি তা পুনঃ পড়ে নিতেন, যেন তা রাতে পড়া তার জন্য সহজ হয়ে যায়। আর যখন তিনি দৈহিক শক্তি সঞ্চয় করার ইচ্ছা করতেন তখন কিছুদিন রোজা রাখতেন না এবং গুণে রাখতেন ও পরে ততটাই রোজা রেখে নিতেন, কারণ তিনি ওই আমল ত্যাগ করা অপছন্দ করতেন যার উপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পৃথক হয়েছিলেন। এই বর্ণনাগুলি সবই বিশুদ্ধ। এগুলির অধিকাংশ বুখারী ও মুসলিমে রয়েছে এবং যৎসামান্য এমন আছে যা এই দুটির মধ্যে একটিতে আছে। এই হাদিস আমাদের শেখায়, ইবাদতে বাড়াবাড়ি নয় বরং ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। নিজের সামর্থ্যের বাইরে গিয়ে আমল করা উচিত নয়। পরিবার, শরীর ও সমাজের হক আদায় করাও ইবাদতের অংশ। আল্লাহর কাছে প্রিয় আমল হল যা নিয়মিত, যদিও তা পরিমাণে কম হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের ক্ষেত্রে ভারসাম্য ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন। এমন আরও সহি ও গ্রহণযোগ্য হাদিস শুনতে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।